নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এই গরমে যেমন আমাদের বেশি বেশি তেল মশলা খেতে ভালো লাগে না, তেমনি আমাদের শরীরও অসুস্থ হয়ে পড়ে। তাই আজ আমি হাজির হয়েছি হালকা তেল মশলায় তৈরি এক ঝিঙে চিংড়ির রেসিপি নিয়ে। কিভাবে খুবই অল্প তেল মশলাতে একটা রান্নাকে আরও সুস্বাদু বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আমি এই ভিডিওতে দেখিয়েছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তবে আসুন তাহলে দেখে নেওয়া যাক এই অল্প তেল মশলায় তৈরি সুস্বাদু চিংড়ি মাছের রেসিপিটা আমরা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি 3টে ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সব ঝিঙের খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব। সব ঝিঙের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ঝিঙের দু সাইডগুলো কেটে নিচ্ছি। এবার ঝিঙেগুলোকে এরকম মাঝারি সাইজ করে টুকরো টুকরো করে নিচ্ছি। এরকম করে পিস করে নিচ্ছি। সব কটা ঝিঙেকে আমি এরকম পিস করে নেব। সব ঝিঙেগুলো কেটে নিয়ে আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে তুলে নিয়েছি। একটা বড় সাইজের আলু এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সর্ষের তেল। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা 2 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তাই হালকা করে চিংড়ি মাছটা ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর কড়াইটা একটু পরিষ্কার করে নেব। এবার রান্নাটা করার জন্য পরিষ্কার করে নেওয়া কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপর এতে 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি খুব অল্প তেল মশলাতে করব। এই গরমে অল্প তেল মশলার তরকারি খেতে খুবই ভালো লাগে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে টুকরো করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে হালকা করে ভেজে নেব। আলুটা 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে আলুটা ভাজলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। মিনিট 3-4 সময় ধরে আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ঝিঙেটা। ঝিঙেটা দেওয়ার পর মিডিয়াম টু হাই হিটে আলু ও ঝিঙেটা ভালো করে ভেজে নিতে হবে। প্রায় মিনিট 3-4 সময় ধরে ঝিঙে ও আলুটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। আমি এখানে আদা বাটা বা ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে দিতে পারেন। তবে একবার আদা ও ধনে গুঁড়ো ছাড়া আমার মতো করে একবার বানিয়ে দেখবেন। এটাও খেতে খুবই ভালো। মশলাটা দিয়ে ঝিঙে ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে ঝিঙে ও আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারির টেস্টটা যাতে আরও সুন্দর হয় সেজন্য আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো কুচো করেও দিয়ে দিতে পারেন। এবার সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিনিট 3-4 সময় ধরে আলু ঝিঙে ও মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আলু ও ঝিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে
সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি জলের ব্যবহার করিনি, তবে আপনারা ঝোলটা কতটা রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এমনিতেই ঝিঙে থেকে বেশ কিছুটা জল বেরোবে, তাই ঝিঙেতে আর বেশি জল দেওয়ার কোনো দরকার হবে না। এখানে আপনারা একটু চিনি মিশিয়ে নেবেন। যেহেতু সবজি দেওয়া আছে চিনি দিলে একটু ভালো হয়। আমি যেহেতু টমেটো কেচাপ ব্যবহার করেছি তাই চিনিটা দিচ্ছি না, কারণ টমেটো কেচাপের সঙ্গে চিনি মেশানো থাকে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর লো টু মিডিয়াম হিটে তরকারিটা 5 মিনিট রান্না করে নেব। অল্প আঁচে যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন মশলাগুলো ধীরে ধীরে উপরে ভেসে উঠছে। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর আলু ও সবজি সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের সার্ভ করে দেখাবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন সার্ভ করে দিয়েছি। এরকম হালকা তেল মশলায় তৈরি ঝিঙে চিংড়ির রেসিপিটা দুপুর বা রাত্রে গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।